এই লাল মাটির দেশে সারাদিনটাও খুব কম পড়ে যায়। দেখুন এখানে ভাটিয়ালি গানের তালে নাচ হচ্ছে। এই হচ্ছে শান্তিনিকেতনী পরিবেশে সোনাঝুরির হাট। পৌষ মেলা থেকে আমি এখন চলে এসেছি সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট মানে প্রচণ্ড ভিড়, যেহেতু পৌষ মেলায় অনেক লোকজন, পৌষ মেলা থেকেও এখানে অনেকে এসছে সোনাঝুরির হাট দেখতে। এই লাল মাটির দেশে সারাদিনটাও খুব কম পড়ে যায়। পৌষ মেলাটা এত ভালো লেগেছে, পৌষ মেলা থেকে আমি সোজা চলে এসেছি সোনাঝুরিতে। আমার সাথে থাকুন, আমি মানে হাটের ভেতরটাই পুরো আপনাদের দেখাবো। দেখুন এগুলো সব হ্যান্ডিক্রাফটের শাড়ি, ব্যাগ। দেখুন সোনাঝুরির হাটে অনেক লোকের ভিড়, তার মাঝখানে দেখুন সারি সারি দিয়ে দোকান বলা ভুল, সবাই নিচে হাটের মতো যেমন হাটে বসে সেরকমভাবে সবাই বসে আছে। একটা শান্তিনিকেতনী ব্যাপার আছে এই হাটের মধ্যে। এখানকার প্রতিটা কাপড়, প্রতিটা জিনিস সত্যি চোখে লেগে থাকছে, মানে যেটাই হাত দিই সেটাই মনে হচ্ছে কিনে নিই। প্রচুর অর্নামেন্টসের কালেকশান আপনারা পেয়ে যাবেন এখানে। বিভিন্ন জায়গায় বসে আছে অর্নামেন্টস নিয়ে। এই হচ্ছে শান্তিনিকেতনী পরিবেশে সোনাঝুরির হাট। এখানে দেখুন সাঁওতালি নৃত্য চলছে, সাঁওতালি নৃত্য এখানে সবাই মিলে নাচ করছে। আমি আরেকটা জায়গায় চলেছি, দেখুন এখানেও সাঁওতালি নৃত্য চলছে, যে কেউ সাঁওতালি নৃত্য এখানে নাচতে পারে। চলুন দেখে নেওয়া যাক সাঁওতালি গানের তালে নৃত্য। দেখুন এখানে সব কিছুর দোকান এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে ভাটিয়ালি গানের তালে নাচ হচ্ছে। শান্তিনিকেতনে এসে এটাই বা কী করে মিস করি। দেখুন এখানে কাঁথা স্টিচের বেডশিট থেকে শুরু করে শাড়ি সব কিছুই পেয়ে যাবেন। এদিকে দেখুন এখানে সব পেন্টিং রাখা আছে, আপনারা পেন্টিং ইচ্ছা করলে সোনাঝুরির যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন। মনে লেগে থাকার মতো এই হাট। দেখুন এখানে অর্নামেন্টস, সব কিছু ডোকরার জিনিস, অর্নামেন্টস এখানে আপনারা পেয়ে যাবেন। খুব ভালো ভালো ডোকরার কালেকশান সোনাঝুরির চারিপাশে। সোনাঝুরির হাটে আজ, কারণ ওদিকে পৌষ মেলা হচ্ছে সেহেতু ভিড়টা একটু বেশি আজকে। প্রচুর 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 দোকান এখানে। আর কোন জিনিসটা নেই, হ্যান্ডিক্রাফট থেকে শুরু করে ব্যাগ, অর্নামেন্টস, শাড়ি সব কিছু পেয়ে যাবেন। দেখুন এখানে কি সুন্দর সুন্দর শাড়ি। এগুলো সব কাঁথা স্টিচ শাড়ি। এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই রামশ্যামের গেস্ট হাউস, সেটা আপনাদের দেখাচ্ছি। চলেছি রামশ্যামের হোটেল, এখানে খুব কাছাকাছি, মানে শান্তিনিকেতন সোনাঝুরি থেকে একটু সোজা আসলেই আপনি হাটের একটু সাইডে আপনি রামশ্যামের হোটেল পেয়ে যাবেন। এখানে খাবার থেকে শুরু করে আপনি মানে এখানে থাকতে পারবেন, হোমস্টে করতে পারবেন।
দেখুন এখানে খুব সুন্দর গান হচ্ছে, কাওয়ালি টাইপের গান হচ্ছে, মানে কাওয়ালি গানের সাথে একটা ভাটিয়ালি সুর মেশানো আছে। আর দেখুন এই পাশে হাট পুরো লম্বা, সোনাঝুরি হাট, কত দূর তাকাবে সোনাঝুরি হাট। এই বোলপুরের রাবড়ি দইয়ের খুব নাম, খুব ফেমাস। এখানে আসলে অবশ্যই রাবড়িটা খাবেন আপনারা। দেখুন দোকান, কত কত দোকান এখানে হাটের মধ্যে। আর খুব রিজনেবল প্রাইস, কোনো জিনিসই খুব বেশি দাম না, মার্কেটের থেকে অনেক কম দাম এখানে। যে কোনো হ্যান্ডিক্রাফট জিনিস বলুন আর আপনার ডোকরার কোনো অর্নামেন্টস বলুন, সব কিছু এখানে খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। এগুলো কত দাম দাদা এই শাড়ি? হ্যাঁ 650। দেখুন 650 টাকা, কি ভালো শাড়ি, খুব ভালো শাড়ি এই সোনাঝুরি হাটের মধ্যে। দেখুন সাদা কালারের মধ্যে এটা খুব সুন্দর একটা শাড়ি। আমার তো অনেক কিছু কেনা হয়ে যায় এখানে আসলে। এই লাল মাটির টানে আমি বহুবার এই শান্তিনিকেতনে চলে আসি। আর শান্তিনিকেতনে আসলেই আমি সোনাঝুরির হাটে অবশ্যই একবার আসি, কারণ এখানকার জিনিস এত ভালো যে আমি মানে ওয়েস্ট বেঙ্গল কোথায়, আপনি ভারতবর্ষে কোথাও খুঁজে পাবেন না এখানকার মতো এত ভালো ভালো জিনিস। হাটে ঘুরতে ঘুরতে যদি একটু টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছে হয়, আপনারা এইসব দোকান পেয়ে যাবেন। হাটের মাঝখানে বিভিন্ন রকম জিনিস, আমড়া থেকে শুরু করে কদবেল, কামরাঙা, সব কিছুই মাখা এখানে আপনারা পেয়ে যাবেন। এটা একটা আপনাদের একটু এন্টারটেনমেন্ট, খেয়ে দিয়ে একটু গল্প করতে পারবেন, তারও ব্যবস্থা এখানে আছে, মানে তারও দোকান এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন এই বাউল একা একা বাঁশি বাজাচ্ছে মনের আনন্দে। দেখুন যতদূর চোখ যায় এই সোনাঝুরির হাট কিন্তু শেষ নেই। খুব বড় হাট, 3টে জায়গা জুড়ে সোনাঝুরির হাট হয়, অসম্ভব বড় হাট। আর এমন কোনো জিনিস নেই, এমন কোনো হ্যান্ডিক্রাফটের জিনিস নেই যে আপনারা পাবেন না এখানে। চারিদিক যেন শিল্প দিয়ে সাজানো, শিল্প দিয়ে মোড়া। সত্যি এটা শিল্পীর জায়গায়, সেটা প্রতিটা জায়গায় আমি বুঝতে পারছি। রবীন্দ্রনাথের ভাবনায়, তার লেখায়, তার যে শিল্পের ছোঁয়া পাই, তার যে উচ্চমানের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা কিন্তু সোনাঝুরির হাটে আসলে প্রতিটা জায়গায় কিন্তু আমি খুঁজে পাচ্ছি। তিনি যেভাবে সোনাঝুরিটাকে চেয়েছিলেন, যে শিল্পের মধ্যে দিয়ে তিনি সোনাঝুরিটা চেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেটা কিন্তু আমি এখন প্রতিটা জায়গায় দেখতে পাই, সে শিল্পের ছোঁয়া। খুব সুন্দর ব্যাগ,
লেদারের ব্যাগ। আমার খুব ভালো লাগলো আজকের এই হাট, পৌষ মেলার সাথে আমি সোনাঝুরির হাটটাও দেখে ফেললাম। সত্যি পুরো দিন ধরে আমি মানে শান্তিনিকেতনে ঘুরে ঘুরে ক্লান্ত এখনও হয়নি, কারণ এত ভালো জায়গা যে ক্লান্ত এখানে আসে না। আজকে শান্তিনিকেতনে পৌষমেলা এবং সোনাঝুরি আমি দুটোই কভার করলাম। আর সোনাঝুরির হাট আমার এত ভালো লেগেছে, সত্যি এই লাল মাটির দেশে আমার বারবার আসতে ইচ্ছা করে। আমি যখনই আসবো আপনাদের অবশ্যই আমি ভিডিও শেয়ার করব। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেন।